প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এই পরিকল্পনার পেছনে ইরান সমর্থিত গুপ্ত হত্যার ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়, নেতানিয়াহুকে হত্যা চেষ্টার অভিযোগে আটক ব্যক্তি ইসরায়েলেরই নাগরিক এবং সে ইহুদি। গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, ৭৩ বছর বয়সী মতি মামান নামের ওই ব্যক্তি গোপনে ২ বার ইরানে যান। তিনি সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ইরানি গোয়েন্দারা পরিকল্পনা প্রস্তুত করে তাকে প্রশিক্ষণ দেন এবং হত্যার দায়িত্ব দিয়ে ইসরায়েলে পাঠান। এই কাজের জন্য তাকে অর্থ সরবরাহ করেছে তেহরান। জানা গেছে, মামান একজন সাধারণ ইহুদি ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন তুরস্কে ছিলেন। এই সময় তুর্কি ও ইরানি নাগরিকদের সাথে তার ব্যবসায়িক ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই ইরানি গোয়েন্দারা মামানের সঙ্গে যোগাযোগ করেন। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মোটা দাগে অভিযুক্ত করা হচ্ছে। এ অবস্থায় যুদ্ধ থামাতে ফিলিস্তিনিপন্থী অনেকেই নেতানিয়াহুকে গ্রেপ্তার বা হত্যার বিকল্প নেই বলে মনে করেন। বিশেষ করে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ গুপ্ত হত্যার শিকার হওয়ার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। তবে কিভাবে হত্যা চেষ্টা চালানো হয় এবং তা থেকে কিভাবে নেতানিয়াহু রক্ষা পেলেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি ইসরায়েল।